এই ভিডিওতে আমরা দেখব কিভাবে চ্যাটবটের ডেটা নিয়ে সেটি একটি গুগল শিটে সেভ করা যায়। এই মুহূর্তে যে গুগল শিটটি আমরা স্ক্রিনে দেখছি সেটি পুরোপুরি খালি আছে। আমি একটি ফ্লো ক্রিয়েট করেছি ডেমো হিসেবে। এটি আমরা একটু টেস্ট করে দেখি। প্রথমে এখানে আমার ইমেল অ্যাড্রেস দিতে বলছে, আমি ইমেল অ্যাড্রেস দিলাম। এরপরে আমার ফোন নাম্বার দিতে বলছে, আমি দিলাম। এরপর আমাকে থ্যাংক ইউ বলছে। বাট ব্যাক এন্ডে এই যে ডেটা আমি দিলাম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, তা আমার এখানে সেভ হয়ে গেছে। সো আজকের ভিডিওতে আমরা এটাই শিখব কিভাবে চ্যাটবটে ডেটা কালেক্ট করে সেটি গুগল শিটে সেভ করা যায়। এর জন্য আমরা সবার প্রথমেই একটি গুগল শিট ক্রিয়েট করব। আমরা sheets.google.com এ গেলাম এবং এখানে একটি গুগল শিট ক্রিয়েট করছি। মনে আছে আমরা বুক অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি ফ্লো ক্রিয়েট করেছিলাম। এখানে আমরা ইউজারের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং অ্যাপয়েন্টমেন্টের টাইম এন্ড ডেট কালেক্ট করেছি। এই টাইম এন্ড ডেট, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আমরা এই গুগল শিটে সেভ করব। তার জন্য আমি সবার আগে একটি গুগল শিট ক্রিয়েট করে নিচ্ছি। আমি গুগল শিটের নাম দিলাম OTA, অটোমেশন বুক অ্যাপয়েন্টমেন্ট। এখানে আমি কলামের নাম দিচ্ছি নেম, আমরা আমাদের গুগল শিটটি ক্রিয়েট করে ফেলেছি। সবার আগে আমাদের একবার সেটিংসে যেতে হবে এবং সেখান থেকে আমাদের গুগল অ্যাকাউন্টটি কানেক্ট করে নিতে হবে। সেটিংস থেকে ইন্টিগ্রেশন এবং এখানে গুগল শিটস লেখা একটি অপশন দেখবেন। এই মুহূর্তে আমার গুগল অ্যাকাউন্ট সিলভারবক্সের সাথে কানেক্ট করা আছে, এই জন্য আমার এখানে ডিসকানেক্ট অপশন দেখাচ্ছে। তবে আপনার ওখানে কানেক্ট অপশন দেখাবে এবং কানেক্ট অপশনে ক্লিক করে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটি সিলভারবক্সের সাথে কানেক্ট করে নিতে পারবেন। সিলভারবক্সের সাথে আপনার গুগল অ্যাকাউন্ট কানেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের বুক অ্যাপয়েন্টমেন্ট ফ্লোতে। এখানে আমরা নিচে একটি অ্যাকশন দিব। এখানে অ্যাকশনে গেলাম এবং অ্যাকশন থেকে আমি গুগল শিটস সিলেক্ট করব। এরপর আমি গুগল শিটসের উপরে ক্লিক করলাম। এখানে গুগল শিট অ্যাকশনস এই ড্রপ ডাউন মেনুতে কয়েকটি অপশন রয়েছে, যেমন সেন্ড ডাটা, গেট রো, গেট র্যান্ডম রো, আপডেট রো, ক্লিয়ার রো, জেনারেট ডাইনামিক গ্যালারি ফ্রম এনি গুগল শিট। এই অপশনগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বর্তমানে যেহেতু আমরা ডেটা গুগল শিটে সেন্ড করতে চাচ্ছি, সেজন্য আমরা সেন্ড ডেটা অপশনটি ব্যবহার করব। এখান থেকে আমাদের বলছে কোন স্প্রেডশিটে আমি ডাটাটি ট্রান্সফার করতে চাচ্ছি। এখানে আমার গুগল অ্যাকাউন্টের যতগুলো স্প্রেডশিট আছে সবগুলো একটি লিস্ট শো করছে। আমাদের গুগল শিটের নাম হচ্ছে OTA অটোমেশন বুক অ্যাপয়েন্টমেন্ট, এজন্য আমরা OTA অটোমেশন বুক অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করছি। এরপরে ওয়ার্কশিট সিলেক্ট করতে বলছে। আমরা গুগল শিটে গেলে নিচে একটি নাম দেখতে পারবো। এখানে শিট 1 লেখা আছে, এটি হচ্ছে একটি ওয়ার্কশিট। ওয়ার্কশিটের নাম হচ্ছে শিট 1। আমরা একটি গুগল শিটের মধ্যে মাল্টিপল ওয়ার্কশিট রাখতে পারি, যেমন শিট 1, শিট 2, আমরা এগুলো চাইলে আবার রিনেমও করতে পারি। তো এই ক্ষেত্রে আমার ওয়ার্কশিটের নাম হচ্ছে শিট 1। এটি আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, শিট 1। এবারে আমরা সিলেক্ট করব কোন ডেটাটি গুগল শিটের কোন কলামের আন্ডারে সেভ হবে। যেমন এখানে আমরা প্রত্যেকটি গুগল কলামের টাইটেল দেখতে পাচ্ছি, নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট, ডেট এন্ড টাইম, ইউজার আইডি, এই সবগুলো এখানে শো করছে। এখন আমরা কোন ইউজার ফিল্ড কোন গুগল শিটের কলামে সেভ করতে চাই সেটি আমাদের সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা নেম কলামে ইউজারের নেমটি ট্রান্সফার করব, সেজন্য আমি এখান থেকে ফুল নেম সিলেক্ট করে দিব। এই ফুল নেমটি অটোমেটিক্যালি আসবে, কারণ যেহেতু একজন
ফেসবুক ইউজার আমাদের চ্যাটবটে মেসেজ দিবে, সেক্ষেত্রে তার ফেসবুক অ্যাকাউন্টের একটি নাম আছে, সেই নামটি এখানে ফুল নেম হিসেবে অটোমেটিক্যালি আপনার গুগল শিটে সেভ হয়ে যাবে। এরপর আছে ইমেইল। ইমেইলের জন্য আমাদের ইউজার ফিল্ডের নাম ছিল ইমেইল এবং ফোন নাম্বারের জন্য আমাদের ইউজার ফিল্ডের নাম ফোন। এই ইমেইল এবং ফোন এই দুটি হচ্ছে সিলভারবক্সের ডিফল্ট ইউজার ফিল্ড, ইমেইল এবং ফোন নাম্বারের জন্য ডেডিকেটেড করা। ইমেইল এবং ফোন নাম্বার সিলেক্ট করার পরে আমাদের আরেকটা অপশন রয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইম। এই অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইম আমরা কোন ইউজার ফিল্ডে সেভ করেছিলাম? আমরা ডেট টাইম নামের একটি ইউজার ফিল্ডে এই অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইমটি সেভ করেছিলাম। আমরা সেটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমি একটি ফিল্ড রেখেছি ইউজার আইডি। এই ইউজার আইডিটি হচ্ছে আপনার ইউজারকে এক্স্যাক্টলি চিহ্নিত করার জন্য একটি ইউনিক ইউজার আইডি। যখন একজন ইউজার চ্যাটবটে মেসেজ দেয় তখন তার জন্য একটি ইউনিক ইউজার আইডি ক্রিয়েট হয়। সেই ইউজার আইডিটি আমরা গুগল শিটে সেভ করছি, পরবর্তীতে আমরা যেন এক্স্যাক্টলি বুঝতে পারি এই ডাটাটি আসলে কোন ইউজারের। যেমন রিজওয়ানুল হক নামের 2 জন ইউজার থাকতে পারে, এক্ষেত্রে আমি কিভাবে বুঝবো কোন ডেটাটি কোন ইউজারের? সেজন্যই মূলত ইউজার আইডিটি আমি সেভ করছি, যেন আমি পরবর্তীতে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পারি কোন রিজওয়ানুল হকের ডেটা আসলে আমি বর্তমানে দেখছি। এজন্য এখানে একটি ইউজার আইডি নামের একটি অপশন রয়েছে। এই ইউজার আইডি ফিল্ডটি অটোমেটিক্যালি জেনারেট হবে, অর্থাৎ যখন কোনো একজন ইউজার চ্যাটবটে মেসেজ দিবে তখন অটোমেটিক্যালি একটা ইউজার আইডি ক্রিয়েট হবে এবং সেই ইউজার আইডিটি এই ইউজার আইডি কাস্টম ফিল্ডের মধ্যে সেভ হবে এবং আমরা এই কাস্টম ফিল্ডের ভ্যালুটি গুগল শিটের কলামে ট্রান্সফার করছি। এবারে আমাদের সেটআপটি কমপ্লিট হয়েছে এবং আমরা সেভ করছি। সেভ করার পরে আমি পাবলিশ করলাম। এবার আমি প্রিভিউ করি। বর্তমানে আমাদের গুগল শিটটি পুরোপুরি খালি আছে। এখানে আমার কাছে প্রিভিউটি এসেছে, ডু ইউ ওয়ান্ট টু বুক অ্যাপয়েন্টমেন্ট? ইয়েস। সিলেক্ট ইউর ইমেল অ্যাড্রেস। Please select or type your phone number. Select the time and date for appointment. সাতই ডিসেম্বর 2020 বিকাল 3টা। Thanks for the info. We'll contact with you soon regarding the appointment. আমার কাছে মেসেজটি আসলো এবং গুগল শিটে যদি আমি চেক করি তাহলে এই ডেটাটি আমার গুগল শিটে সেভ হয়ে গিয়েছে। উদয় হাসান, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট এন্ড টাইম। এক্ষেত্রে প্রথম অংশটি হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং পরবর্তী অংশটি হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম। তবে এই টাইমটি আছে জিএমটি 0 টাইম জোনের, অর্থাৎ আমাদের টাইম জোন হচ্ছে জিএমটি +6, তবে এখানে যে টাইমটি আছে সেটি হচ্ছে জিএমটি 0, অর্থাৎ 9 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো যে বাংলাদেশি কোন টাইমে ইউজার অ্যাপয়েন্টমেন্টটি বুক করতে চেয়েছে। এই টাইমটি একেবারে বাংলাদেশি টাইমে কনভার্ট করার একটি সিস্টেম রয়েছে, এই সিস্টেমটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ।